নতুন বছরে জানুয়ারিতে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে যমুনা নদীর পর নির্মিত রেল সেতু। তবে রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণের মেলবন্ধন সেতুটি দিয়ে একসাথে দুটি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে এ পথে যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়বে দ্বিগুণ। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু শুধু টাঙ্গাইল আর সিরাজগঞ্জের দূরত্ব কমিয়েছে তা নয়, তৈরি করেছে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণ মেলবন্ধন। একজন নির্মাতা সংবাদ মাধ্যমকে বলেন, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসলে ব্রিজটি করা হয়েছে। একদম আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে ব্রিজটা করতে গিয়ে। কোয়ালিটি বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এটি চালু হলে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যেমন অতি গতি আসবে, তেমনি আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলাচল হবে এ পথ ধরে। যেখানে 50 মিনিটের পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে। প্রকল্প পরিচালক বলেন, কাজ শেষ হয়েছে সবই। নতুন বছরে জানুয়ারিতেই হবে উদ্বোধন। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, তাদের যে ফাউন্ডেশনে নির্মাণ করেছে সেটা স্টিল পাইপ সিট পাইলের ওপরে। অন্যান্য ব্রিজগুলো যেটা আছে সেগুলোতে মাইল্ড স্টিল ব্যবহার করা হয়, যেটা প্রতি 3 বছর পর পর পেইন্ট করতে হয় স্টিলের স্থায়িত্বটা রক্ষা করার জন্য। কিন্তু এখনো 100 বছরের 1% বেশি নষ্ট হবে না। ব্রডগেজ ট্রেনের 12 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং মিটার গেজ ট্রেনের 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফুল স্পিডে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করলে আগে যেখানে স্টেশন থেকে আরেক স্টেশন যেতে অলমোস্ট 45 থেকে 50 মিনিট সময় লাগতো, এখন সেটা 5 মিনিটে সম্ভব হবে। রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবেন সেতুটি। ইতিমধ্যে শুরু হয়েছে সকল প্রক্রিয়া। আসলে যখন জায়গার সাথে চুক্তি হয় তখন কিন্তু যমুনা রেল সেতু নামেই লোন চুক্তি হয়। পরে পরিস্থিতির কারণে প্রজেক্টের নাম পরিবর্তন হয়, কিন্তু আগের অবস্থায় ফিরে আসার জন্য প্রস্তাব করা হচ্ছে। মন্ত্রণালয় এটার অনুমোদন দিলে নাম পরিবর্তন হয়ে যাবে। পদ্মা সেতু এবং যমুনা রেল সেতুর মধ্যে অন্যতম পার্থক্য এই রেল লাইনের সংখ্যায়। এটি ডাবল লাইন হয়, একই সময় একই সাথে দুটি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে যখন এটি পুরোপুরি চালু হবে তখন যেমন যাত্রীবাহী ট্রেনের যাত্রার সংখ্যা বাড়বে, তেমনি কমবে পণ্যবাহী ট্রেনের চলাচলের যে সীমাবদ্ধতা রয়েছে সেটি।